রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যায়নি বলে মনে করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক সমর্থন মিলবে সে ব্যাপারেও আশাবাদী এই কূটনীতিক। বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনকভাবে ফেরত পাঠানো, আর এটা কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। 2017 সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। এ দফায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে মিয়ানমারের প্রায় 10 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর তাদের ফেরাতে মিয়ানমারের সাথে শুরু হয় আলাপ আলোচনা, সই হয় 2টি চুক্তি। যদিও কাজের কাজ হয়নি কিছুই। একজন রোহিঙ্গাকেও এখনো ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে 2019 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে চীনসহ ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। সেই প্রচেষ্টারও কোনো ফল নেই গেল 5 বছরে। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুততম সময়ে সেই আহ্বানে সাড়া দিয়ে জানুয়ারিতে রোহিঙ্গা নিয়ে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে জাতিসংঘ। আর এখানেই আশার আলো দেখছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। একটা কনফারেন্সের সিদ্ধান্ত নিতে নিতে আপনার ডিসেম্বরের কাছাকাছি শেষ দিকে চলে যায়, যখন জেনারেল অ্যাসেম্বলির শেষ পর্যায়ে আসে। আমরা এটা নভেম্বরের 3য় সপ্তাহে করে ফেলতে পেরেছি। তাতে বোঝা যাচ্ছে যে কূটনৈতিকভাবে আমরা সফল যেমন হয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যাটিকে সমাধান করবার জন্যে তাদের যে আগ্রহ সেটাও ব্যক্ত হয়েছে। এখন এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। বিগত সরকার এই ইস্যুতে ঠিক পথে ছিল না দাবি করে নতুন করে অনেক কিছু করতে হবে বলেও জানান পেশাদার এই কূটনীতিক। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করা নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি, যাতে করে রোহিঙ্গারা তাদের দেশে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে ফিরে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকটের মতো ইস্যুতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন ডক্টর খলিলুর রহমান। এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।